আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আম্মা বা'দ। রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে এলো পবিত্র মাহে রমাদান। এই রমাদানের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম, কেননা এই রমাদানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির সংবিধান মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেন, যে কোরআনকে বলা হয় আল ফুরকান, তথা সত্য ও মিথ্যার মাঝে সুস্পষ্ট রূপে পার্থক্য নির্ণয়কারী। রমাদান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম তথা রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে এই সিয়াম তথা রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা একান্ত চিত্তে মুত্তাকি হতে পারো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন যে শাহরুর রমাদান, যে রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানব জাতির জন্য সুস্পষ্ট রূপে হিদায়াতের আলোকবর্তিকা, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী স্পষ্ট একটি গ্রন্থ। প্রিয় দর্শক, এই কোরআন মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভূখণ্ডে আগমন করেন, তখন এই মানব জাতির অবস্থা ছিল একেবারে শোচনীয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দেন, যার ফলশ্রুতিতে মানব জাতি ঐশী গ্রন্থ আল কোরআনের হিদায়াত নিয়ে সঠিক পথে ফিরে এসেছে। প্রিয় দর্শক, এই রমজান মাসের অনেকগুলো হক রয়েছে, অনেকগুলো দায় রয়েছে, অনেক কর্তব্য রয়েছে। আমাদের বর্তমান সমাজে আমরা কোরআন পড়তে জানি না। কোরআনের স্পষ্ট যে মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, সেই মেসেজগুলো আমরা অজানা আমাদের, যার ফলশ্রুতিতে আমরা কোরআন কেন্দ্রিক একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পারিবারিক, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো আমরা যথাযথভাবে পালন করতে পারছি না। তাই আসুন, যেহেতু রমজান আমাদের করাঘাত করছে, আমাদের দরজায় কোরআন আসছে, এই রমজানে এই কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে আমরা আমাদের জীবন সঙ্গী করে, সফর সঙ্গী করে, কবর পথের একমাত্র সঙ্গী কোরআনকে নিয়ে আমরা একটু ভাবি, একটা সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখি। কোরআনের এক একটি আয়াতে এক একটি মর্মার্থ, এক একটি ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা যদি কোরআনের অর্থগুলো যদি একটু সুন্দরভাবে, সুস্পষ্ট রূপে আমরা যদি পড়তে না পারি, আমরা যদি মানব জাতির কাছে তা পৌঁছে দিতে না পারি, তাহলে আমাদের জন্য ব্যর্থতা এবং পরকালে রয়েছে জবাবদিহিতা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে পাঠকারীর জন্য সুস্পষ্ট রূপে সুপারিশ করবে। প্রিয় দর্শক, আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আমাদের সাথে আর কেউ যাবে না। কোরআন আমাদের সঙ্গী হবে, সালাত আমাদের সঙ্গী হবে, যাকাত আমাদের সঙ্গী হবে। যখন আমাদেরকে আযাবে জর্জরিত করা হবে বিভিন্ন পাপের কারণে, তখন এই কোরআন বাধা হয়ে দাঁড়াবে। এই কোরআন বলবে যে এই বান্দা আমাকে নিয়মিত কোরআন পাঠ করতেন, অতএব হে রব, তুমি তাকে ক্ষমা করে দাও। তাই আসুন, আমরা এই রমজান মাসে যেহেতু কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই রমজান মাসে আমরা একটি প্ল্যান সাজিয়ে নেই। এই প্ল্যানের মধ্যে থাকবে যে প্রতিদিন আমরা কোরআনের কিছু অংশ পাঠ করব, সাথে এর অর্থটা পাঠ করব, এবং এর যে শানে নুজুল তথা এই কোরআন বা এই আয়াতটা অবতীর্ণ হওয়ার যে কারণটা ছিল, সেই কারণটাও আমরা জানব, এবং সে অনুযায়ী আমি আমার পরিবার, আমার ব্যক্তি, সমাজ, আমি সেগুলো সুন্দরভাবে সুস্পষ্ট রূপে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন।